বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপ্রিয় এমপি অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান মহিব এমপি ভারতের কলকাতায় একগুচ্ছ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। প্রতিমন্ত্রী মুজিব দ্য মেকিং অফ এ নেশন শীর্ষক সেমিনার কর্মসূচিতে যোগ দিতে 7 জানুয়ারি ভারতের কলকাতায় পৌঁছেছেন তিনি। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। বঙ্গবন্ধুকে ঘিরে রয়েছে কতই না ইতিহাস, বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের সাথে রয়েছে কতই না স্মৃতি। এমনি কিছু সুখময় স্মৃতি নিয়ে ভারতের প্রসিদ্ধ শহর কলিকাতায় অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। এদিন বিকেলে মুজিব দ্য মেকিং অফ এ নেশন ছবির প্রদর্শন শীর্ষক সেমিনারে যোগ দেওয়ার আগে নন্দনের ভিআইপি গেস্ট রুমে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে সেমিনারের আদ্য পেনান্ত ব্রিফ করেন কলকাতার উপ হাই কমিশনার জনাব আন্দালিব ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পত্নী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা এবং উপ হাই কমিশনের পত্নী মিস সোহানি এবং ইন্দো বাংলা কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কিংশুক চক্রবর্তী ও ইন্দো বাংলা প্রেস ক্লাবের মেন্টর দীপক মুখার্জি উপস্থিত ছিলেন। এছাড়াও মুজিব দ্য মেকিং অফ এ নেশন শীর্ষক সেমিনারে প্রধান অতিথিতে বক্তব্য শেষে শেখ মুজিব দ্য মেকিং অফ এ নেশনের দীর্ঘ 3 ঘণ্টাব্যাপী বঙ্গবন্ধু রাজনৈতিক সংগ্রামী জীবনের উপর নির্মিত ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের নির্মিত চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। 15 মিনিট বিরতির সময় চক্রকালীন সময়ে মন্ত্রী মহিবের সাথে কলকাতার সুধীজনদের কুশলাদি বিনিময় হয়। এ সময় আমন্ত্রিত সুধীজনের মধ্যে কলকাতার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সুকরঞ্জন দাশগুপ্ত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার এবং প্রবীণ সাংবাদিক দিলীপ চক্রবর্তী, কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেনাশিস সুর এবং জি নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায়, উপ হাই কমিশনারের প্রথম সচিব প্রেস সেক্রেটারি রঞ্জন সেন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর দেবজ্যোতি চন্দ্র প্রমুখ। প্রতিমন্ত্রী মহিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতীক হিসাবে এই চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর জন্মশতক বার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত করা হয়েছে। তবে এই ছবি নির্মাণের পরিকল্পনা হয়েছিল আরও আগে। তারই ধারাবাহিকতায় নয়াদিল্লিতে ফায়জাবাদ হাউজে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু জীবনী নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা যৌথভাবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম একটি দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনগণ দুদেশের প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন। এই চলচ্চিত্রটির দলিল, যা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, সেই কঠিন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরেছেন নির্মাতা প্রযোজক। এটি বাংলাদেশের প্রথম কোনো বায়োপিক। এর আগে বাংলাদেশের কিরকম বায়োপিক নির্মিত, এরকম বায়োপিক নির্মিত হয়নি। এটা ইতিহাস ঐতিহ্যের একটি অংশ হয়ে থাকবে। ইতিহাসের প্রামাণ্য দলিল হিসাবেও জাতির পিতার জন্ম জীবনীকেই পদমর্যাদায় তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু তার জীবনের একটি অংশ কলকাতায় কাটিয়েছিলেন। তার রাজনীতিতে হাতেখড়ি এই শহরেই রয়েছে অনেক ইতিহাসের ঐতিহ্য। 40-এর দশকের ব্রিটিশ বিরোধী উত্তাপ রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর সাথে জড়িত এই সকল ঐতিহাসিক ঘটনাবলীর চিত্রাঙ্কন এই চলচ্চিত্রে রয়েছে। সুতরাং আপনারা কলকাতাবাসীও এই চলচ্চিত্রের সঙ্গে একটি যোগসূত্র খুঁজে পাবেন বলে দাবি করেন তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি রাখাল দাদা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে শুভ অপরাহ্ন। কলকাতায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটি বিশেষ প্রদর্শনী আয়োজন করার জন্য বাংলাদেশ উপ হাই কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে আপনাদের সকলের সাথে মিলিত হতে পেরে আমি আনন্দিত।
বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতীক এই চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে। তবে এই পরিকল্পনা হয়েছিল আরও আগে। তারই ধারাবাহিকতায় 2017 সালের এপ্রিলে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা যৌথভাবে ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরকম একটি দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনগণ তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। আপনারা সকলে জানেন এই চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক দলিল, যা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, তার বেড়ে ওঠা এবং বিভিন্ন আন্দোলনের সংগ্রামে তার অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়া সহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি তুলে ধরা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম কোনো বায়োপিক। এর আগে বাংলাদেশের কারো বায়োপিক নির্মিত হয়নি। ইতিহাসের প্রামাণ্য দলিল হিসাবে জাতির পিতার জীবনকেই পর্দায় তুলে ধরা হয়েছে, সেই হিসাবে এই চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ অনেক। বঙ্গবন্ধু তার জীবনের একটা অংশ কলকাতায় কাটিয়েছিলেন। তার রাজনীতিতে হাতেখড়ি এই শহরেই হয়েছে। 40-এর দশকের ব্রিটিশ বিরোধী উত্তাল রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর সাথে জড়িত এই সকল ঐতিহাসিক ঘটনাবলীর চিত্রায়ন এই চলচ্চিত্র রয়েছে। সুতরাং আপনারা কলকাতাবাসীরাও এই চলচ্চিত্রের সঙ্গে একটি যোগসূত্রে খুঁজে পাবেন। সর্বোপরি বঙ্গবন্ধুর মহাকাব্যিক সংগ্রামের গল্প ছাড়া বাংলাদেশের গল্প বলা যায় না। 3 ঘন্টার দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধুর সেই সংগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগে